এই গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি। এইটা কিন্তু আমি ইনস্টাগ্রাম থেকে দেখেছি, ইনস্টাগ্রামে ভাইরাল দেখেই মনে হলো একবার ট্রাই করি। ঘরে থাকা সামান্য জিনিসপত্র দিয়ে কিন্তু তোমরা করতে পারো। দেখতেই পাচ্ছ আমি এক প্যাকেট দই নিয়ে নিয়েছি। দইটা তোমরা পরিমাণ মতো নেবে, তোমাদের বাড়ির কতজন মেম্বার সেই হিসাবে। তারপর ওর সাথে মেলাতে হবে নুন, গোলমরিচ আর জিরের গুঁড়ো। ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে তারপর ফ্রাই প্যানে একটুখানি তেল দিয়ে ওটাকে গরম করে এরপর একটু নিয়ে নিতে হবে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ মতো নেবে, আর কাশ্মীরি মির্চ আর হলুদ। এবার দেখো তেলটা একটুখানি গরম করে নিচ্ছি, আর সামনে যেহেতু কি কাঁচিটা ছিল তাই ভাবলাম কাঁচি দিয়ে লঙ্কাটা কেটে ফেলি। আমি কিন্তু সবসময় কাঁচি দিয়ে লঙ্কা কাটি না, যাই হোক তাড়াতাড়ির জন্য এটা করেছিলাম। লঙ্কাগুলো কাটা হয়ে যাওয়ার পর অল্প করে ওর মধ্যে দিয়ে দেবো হলুদ আর কাশ্মীরি মির্চ। এবার কাশ্মীরি মির্চটা দিয়ে দিলাম। কাশ্মীরি মির্চটা কিন্তু যেটা কালার হয় সেটাই দিও, যেটা ঝাল হয় সেটা দিও না, তাহলে কিন্তু প্রচণ্ড ঝাল হয়ে যাবে। আমাদের এই লঙ্কাটা বেশি দেওয়াতেই কিন্তু একটু ঝালঝালি হয়েছিল। যাই হোক, এটা অন্যরকম টেস্ট। একটুখানি ভালো করে দিয়ে তারপর তেলটা গরম হলে তেলের মধ্যে ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। অ্যাকচুয়ালি এটা অনেকটা ফোড়নের মতো ব্যাপার, যেটা বুঝলাম পরে স্বাদটা যখন টেস্ট করলাম। এইভাবে একটুখানি ভালো করে নাড়াচাড়া করার পরে এটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে নিয়ে আমি ওই দইয়ের যে মিক্সারটা তৈরি করেছিলাম ওর মধ্যে মিশিয়ে দেবো। বাস এটাই কিন্তু কাজ, আসলে আর কোনো কাজ নেই। এবার এই দইয়ের মিক্সারটা দেওয়ার আগে আমি কিন্তু, যেহেতু সাউথ ইন্ডিয়ান তাই জন্য এর মধ্যে কারি পাতা না দিলে টেস্টটা কিন্তু বাড়বে না, তাই জন্য কিছু কারি পাতা আনা ছিল, সেই কারি পাতাগুলো ওর মধ্যে মিক্স করে দিলাম। এই হয়ে গেল তোমার ফোড়নের রেসিপি ডান। এবার তুমি দইয়ের মধ্যে এটাকে মিশিয়ে দাও। এটাকে ভালো করে ওর মধ্যে দিয়ে তারপর মিশিয়ে নিতে হবে। দেখতেই পাবে দইয়ের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কেন কি কাশ্মীরি মির্চ দেওয়া হয়েছে, একটুখানি হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে। যাই হোক, কালারটা চেঞ্জ হয়ে যাবে আর তুমি ভালো করে ওটাকে মিক্স করে নেবে। এরপর একটু ফ্রাই প্যানটাকে আবার গরম করে নেবে। তারপর এই যে ব্রেড তোমরা এর থেকে ছোটো নিতে পারো, আমরা একটু বড় ব্রেডই নিয়েছিলাম, তার জন্য ফ্রাই প্যানে দুটোর বেশি আটছিল না। তোমরা কিন্তু এর থেকে একটু ছোটো ব্রেডও নিতে পারো। এটাকে ভালো করে দইয়ের মধ্যে ডুবিয়ে তারপর তোমরা ওটাকে ফ্রাই প্যানে দেবে। দেখবে যাতে এমনভাবে করবে যাতে ব্রেডগুলো ভেঙে না যায় অথবা ছিঁড়ে না যায়, কেন কি ব্রেডটা দইয়ে চোবানোর পর একটু ভারী হয়ে গেছিলো। তাই জন্য আমি ভাবলাম যে এর আগের দুটো যখন করেছিলাম, এটা কিন্তু আমি সেকেন্ড টাইম ব্রেড দিয়েছি প্যানে, সেইটাই তোমার সাথে শেয়ার করছি। এর আগের যখন দুটো করেছি প্রথম দুটো কিন্তু একটু ভেঙে গেছিলো, তাই জন্য আমি এটা মাঝখান থেকে ডিভাইড করে দিলাম, যেরকম স্যান্ডউইচের সময় করা হয়। তাতে কী হবে, এটা উল্টাতেও আমার সুবিধা হবে, এবং যেইটা বলা সেই মতোই কাজ করলাম, যার ফলে আমার সুবিধাই হলো। তারপরে এরকমভাবে এটাকে একটু ভালো করে সেঁকে নিতে হবে। কোনো তেল কিন্তু লাগবে না, এটা কিন্তু বেশ হেলদি একটা রেসিপি। তেল ছাড়াই কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ, যেহেতু কি ওই ব্যাটারটার মধ্যে চুবিয়েই জাস্ট হচ্ছে। এটাকে বলা হয় ব্রেড টোস্ট, দহি টোস্ট। আমরা এতদিন ডিম টোস্ট খেয়েছি, আর এটা হচ্ছে ব্রেড দহি টোস্ট। যাই হোক, খেতে কিন্তু একদম অন্যরকমই লাগবে, আর বেশ সাউথ ইন্ডিয়ানদের মতোই খেতে লাগবে। সাউথ ইন্ডিয়ান যে কোনো রেসিপি এরকমই একটা টাচ থাকে। তো ঘরে থাকা জিনিসপত্র দিয়ে খুব ইজি এবং খুব সুন্দর সুস্বাদু একটা রেসিপি, একটু অন্যরকমই খেতে লাগবে। এরপর আমি প্লেটে সাজিয়ে নিয়ে সার্ভ করে দিলাম। দেখে জানিও কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই ট্রাই করো, আর লিখে জানিও কেমন লাগলো খেতে।